ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের সম্পূর্ণ একটি ফ্রি ক্রাশ কোর্স করানো হচ্ছে আমাদের তরফ থেকে, যেটি কিনা সম্পূর্ণ একদম ফ্রি চলছে। তোমাদের এখানে ক্লাসেসগুলো যেগুলো হচ্ছে মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেসগুলো হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। প্রত্যেকটি ক্লাসই তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাথ তোমাদের আমি বেসিক থেকে করে দিচ্ছি, রিজনিং তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো প্রায় আমার মোটামুটি কভার হয়ে গিয়েছে। এখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত এক্সাম হয়েছে প্রত্যেকটি এক্সামে তোমাদের সেখানে রিজনিং ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে। আজকে আমরা জিকে ক্লাসে এখানে তোমাদের ভারতের ধর্মীয় এবং রাজনৈতিক কিছু সংগঠন নিয়ে আলোচনা করব, যেমন তোমাদের এশিয়াটিক সোসাইটি রয়েছে, ব্রাহ্ম সমাজ রয়েছে, ধর্মসভা রয়েছে, এর সঙ্গে ভারত সমাজ রয়েছে, প্রার্থনা সমাজ রয়েছে। এগুলো কে প্রতিষ্ঠিত করেছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিছু ইম্পর্টেন্ট আমরা 20-25টা কোশ্চেন করবো। আমি তোমাদেরকে রেগুলার চাচ্ছি, যেগুলো তোমাদের টপিক ওয়াইজ অনেকগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়ার সুবিধা বেশি হয়ে যায়। তোমরা ক্লাসেসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের টেলিগ্রাম গ্রুপে না জয়েন থাকলে অতি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। সেখানে তোমাদের ডেইলি মক টেস্ট এবং কুইজ সেখানে করানো হচ্ছে, সেখানে জয়েন না থাকলে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের সেশনটাতে আজকে ফিরে আসি। সেশনটাকে এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দেবে, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট পয়েন্টে রয়েছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠিত করে। স্কুল বুক যে সোসাইটি ছিল সেটিকে কে প্রতিষ্ঠিত, অপশনগুলো যেগুলো রয়েছে এই অপশনগুলো কিন্তু প্রত্যেকজনই কিছু না কিছু একটি প্রতিষ্ঠান কিন্তু তৈরি করেছে, প্রত্যেকজনই। যেমন এখানে তোমাদের রাজা রামমোহন রায় রয়েছে, রাজা রামমোহন রায় আত্মীয় সমাজ তৈরি করেছিল, আত্মীয় সমাজ এখানে হয়ে যাবে তোমাদের। দেবেন্দ্রনাথ রয়েছে, এখানে দেবেন্দ্রনাথ করেছিল তত্ত্ববোধিনী সমাজ প্রতিষ্ঠিত করেছিল। তারপরে রয়েছে এখানে ডেভিড হেয়ার রয়েছে, ডেভিড হেয়ার যিনি কিনা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছে, এটার শর্ট অ্যান্সার এটি হয়ে যাবে। তারপরে রয়েছে আনন্দমোহন রায় রয়েছে, এখানে আনন্দমোহন রায় ইনি তৈরি করেছিলেন, ইনি কী তৈরি করেছিলেন, ইনি তোমাদের ভারত সমাজ তৈরি করেছিল। আনন্দমোহন রায় এখানে ভারত সমাজ তৈরি করেছিল, মাথায় রাখবে না, আনন্দমোহন বসু ভারত সমাজ তৈরি করেছে, রায় নামও এখানে তোমাদের রায়টা এখানে করে দেওয়া রয়েছে, আনন্দমোহন বসু হবে যেটা রয়েছে। যাই হোক, অপশনে যেটা রয়েছে এখানে তোমাদের মেন যেটা রয়েছে, আমি চেষ্টা করেছি অপশনগুলো সবগুলো কিন্তু রিলেটেড রয়েছে। তোমরা যদি চাও, তোমরা হয়তো কোনো অপশন থেকে তোমরা অ্যান্সার করতে যদি চাও যে ইনি কী তৈরি করেছে, সেটাও তোমরা করতে পারো। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের স্কুল বুক সোসাইটি যে প্রতিষ্ঠিত করেছিল এটি ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত করেছিল। সি অপশন তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ডেভিড হেয়ার এটি প্রতিষ্ঠিত করেছিল। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে তোমাদের এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার মার্ক করে রাখো, অনেকবার কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস হয়েছে যে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এশিয়াটিক সোসাইটি যেটি ছিল সেটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কতই? 1784। কে করেছিল? উইলিয়াম জোন্স করেছিল, সেটা ইনক্লুড করে দেওয়া রয়েছে, সেটাও তোমরা মাথায় রাখবে। তো এখানে তোমাদের এশিয়াটিক সোসাইটি কতই প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। ভিডিওটা একবার দেখার পরে যেন সমস্ত কোশ্চেনগুলো মাথার মধ্যে যেন সেট হয়ে যায়, বারবার যেন দেখতে না হয়। জিকে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে মুখস্থ করতে লাগবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে তোমাদের এখানে, আত্মীয় সভা। আত্মীয় সভা কে প্রতিষ্ঠিত করেছিল? তো আত্মীয় সভা যেটি রয়েছিল, আত্মীয় সভা যেটি প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল। কে করেছিল? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল আত্মীয় সভা। একটু আগে আমি তোমাদেরকে পড়ালাম ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার একটু আগেই তোমাদেরকে পড়ালাম। ডেভিড হেয়ার কি এখানে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। কি করেছিল? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল ডেভিড হেয়ার। তারপর তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর যেটা রয়েছে, দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে তোমাদের হয়ে গেল তোমাদের তত্ত্ববোধিনী সমাজ হয়ে গেল। তো এখানে তোমরা জাস্ট মনে রাখো আত্মীয় সমাজকে রাজা রামমোহন রায়, আর একটু আগে তোমাদের পড়িয়ে দিলাম আমি ডেভিড হেয়ার। ডেভিড হেয়ারকে কী পড়ালাম? স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? ডেভিড হেয়ার করেছিল, মাথায় রাখবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এখানে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। যে আত্মীয় সভা যেটি রয়েছে সে আত্মীয় সভাটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এক্ষুনি পড়ালাম কি আত্মীয় সভা রাজা রামমোহন রায় তৈরি করেছে, প্রতিষ্ঠিত করেছে। কে? রাজা রামমোহন রায়, রামমোহন রায়, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছে। এবং কত খ্রিস্টাব্দে? 1815। কতই? 1815 আত্মীয় সভা কে করেছে? রাজা রামমোহন রায়। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে করেছে? রাজা রামমোহন রায়। এইভাবে মাথায় রাখবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটি যেটা রয়েছে এটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে? ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার এটাকে প্রতিষ্ঠা করেছে। এবং এটি যে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল বুক সোসাইটি 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1817 খ্রিস্টাব্দে। এ তোমাদের এখান থেকে বন্ধুরা সঠিক অ্যান্সার হয়েছে, সঠিক অ্যান্সার রয়েছে এ স্কুল বুক সোসাইটি যেটা রয়েছে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছে 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এখানে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছে। এর আগে কি বললাম? আত্মীয় সভা 1815 সালে কে করেছে? রাজা রামমোহন রায় করেছে। চলো নেক্সট দেখে নিই।
নেক্সট রয়েছে এখানে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে। ব্রিটিশ ইন্ডিয়া যে সোসাইটি ছিল, এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে কে প্রতিষ্ঠা করেছে? এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে উইলিয়াম অ্যাডাম প্রতিষ্ঠা করেছে। কে এখানে? উইলিয়াম অ্যাডাম। এখান থেকে কী হয়ে যাবে তোমাদের? উইলিয়াম অ্যাডাম। বি অপশনে রয়েছে উইলিয়াম অ্যাডাম। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে কে? উইলিয়াম অ্যাডাম। কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম অ্যাডাম। 1839, মাথায় রাখবে কতই? 1839 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে। নেক্সট দেখে নিন। নেক্সট রয়েছে এখানে ভারতীয় ব্রাহ্ম সমাজ। এখানে রয়েছে ভারতীয় ব্রাহ্ম সমাজ যেটি রয়েছে, এটা তোমাদের কে প্রতিষ্ঠা করেছিল? ভারতীয় ব্রাহ্ম সমাজ যেটি রয়েছে এটিকে কে করেছিল? এখানে কেশবচন্দ্র। কে রয়েছে এখানে? কেশবচন্দ্র। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় যে ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে, সেটি হয়ে যাবে তোমাদের এখানে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। শুধু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু রাজা রামমোহন রায়। শুধু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, কিন্তু যদি ভারতীয় ব্রাহ্ম সমাজ যদি জিজ্ঞেস করা হয়, ভারতীয় ব্রাহ্ম সমাজ হয়ে যাবে কেশবচন্দ্র সেন। মাথায় রাখবে কেশবচন্দ্র সেন। এর সঙ্গে সঙ্গে রাজা রামমোহন রায় আত্মীয় সভাও কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। এখান থেকে জয়তিবা ফুল যেটি রয়েছে, এই জয়তিবা ফুলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস হয়। জয়তিবা ফুল কী করেছিল? ইনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল কে? জয়তিবা ফুল। মাথায় রাখবে। নেক্সট দেখে নিই। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী যেটা রয়েছে সভা এখানে কে প্রতিষ্ঠা করে? তাহলে যেটা রয়েছে তত্ত্ববোধিনী সভা যেটি ছিল, এটিকে দেবেন্দ্রনাথ ঠাকুর। কি এটা হয়ে যাবে তোমাদের? এটি কবে জাস্ট জিজ্ঞেস করা হয়েছে, তো এটা তোমাদের প্রতিষ্ঠিত করেছিল। মাথায় রাখবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1839-এ। 1839 খ্রিস্টাব্দে তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠিত করেছিল। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করে? একটু আগে তোমাদের পড়ালাম যে এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে? এখানে তোমাদের 1784-তে। 1784-তে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত করেছিল। কে হয়ে যাবে তোমাদের? উইলিয়াম জোন্স। এই অপশন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু রিলেটেড করে পড়বে 1784 খ্রিস্টাব্দে যে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেছিল। তাহলে এক লাইনের মধ্যে পড়লে পুরোটাই একসঙ্গে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এই এমসিকিউ আকারে তোমাদের হয়তো সেপারেট করে দিয়ে দিচ্ছি, কিন্তু যখন এক লাইনে পড়বে তখন কিন্তু এইভাবে পড়বে যে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেছিল। প্রত্যেকটি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে প্রত্যেকটি সংস্থাকে। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠিত করে? তো একটু আগে তোমাদের পড়লাম তত্ত্ববোধিনী সভা যেটি রয়েছে 1839-এ। 1839-এ কে? এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839-এ তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করে। তাহলে এখান থেকে কী হয়ে যাবে তোমাদের? বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেবেন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে বি অপশন সঠিক হয়ে যায়। নেক্সট দেখে নিই। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? নেক্সট রয়েছে এখানে ধর্মসভা। ধর্মসভা কে প্রতিষ্ঠিত করে? ধর্মসভা যেটি রয়েছে এটিকে প্রতিষ্ঠিত হয়েছিল 1829-এ। মাথায় রাখবে 1829-এ ধর্মসভা রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করে। কে এখানে? রাধাকান্ত দেব ধর্মসভাকে প্রতিষ্ঠিত করে 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে। নেক্সট দেখে নিই। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? ভারত সমাজ। ভারত সমাজ, মাথায় রাখবে এটি কিন্তু ভারত সমাজ। এর আগে পড়লাম আমরা ভারতীয় ব্রাহ্ম সমাজ, এটা শুধু কিন্তু ভারত সমাজ। মাথায় রাখবে ভারত সমাজ যেটি রয়েছে কে প্রতিষ্ঠা করে? তো ভারত সমাজ যেটা রয়েছে এই ভারত সমাজকে আনন্দ মোহন বসু প্রতিষ্ঠা করেছিল। কে করেছিল? আনন্দ মোহন বসু। আনন্দ মোহন বসু ভারত সমাজকে প্রতিষ্ঠা করেছিল তোমাদের 1872 সালে। 1872 খ্রিস্টাব্দে ভারত সমাজকে প্রতিষ্ঠা করে কে? আনন্দ মোহন বসু। মাথায় রাখবে। নেক্সট দেখে নিই। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ট্রিপল স্টার মার্ক করে রাখবে এটাকেও। যেটা হচ্ছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? প্রার্থনা সমাজ যেটি ছিল সেটি আত্মারাম পাণ্ডুরং। কে? আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করে। এই প্রার্থনা সমাজ যে প্রতিষ্ঠিত হয়েছিল এটি 1867 সালে তৈরি হয়েছিল। 1867 খ্রিস্টাব্দে, এবং মুম্বাইয়ে তৈরি হয়েছিল, সেটাও মাথায় রাখতে পারো। তাহলে প্রার্থনা সমাজ যেটি রয়েছে 1867 সালে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরং তৈরি করে। নেক্সট দেখে নেবো প্রতিষ্ঠা করেছিল। নেক্সট রয়েছে এখানে ভারত সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারত সমাজ যেটি রয়েছে এই ভারত সমাজ রয়েছে 1872 খ্রিস্টাব্দে। ভারত সমাজ কে তৈরি করে? এটি আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু ভারত সমাজ 1872 সালে প্রতিষ্ঠিত করে। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? প্রার্থনা সমাজ একটু আগে আমি তোমাদেরকে জানালাম। প্রার্থনা সমাজ কে? আত্মারাম পাণ্ডুরং। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? আত্মারাম পাণ্ডুরং। আত্মারাম পাণ্ডুরং। এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি 1867-তে। কতই? 1867-তে আত্মারাম পাণ্ডুরং
প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করে? নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এখানে ধর্মসভা কবে প্রতিষ্ঠিত হয়? যে ধর্মসভা আছে, ধর্মসভা কে? রাধাকান্ত দেব এটাকে প্রতিষ্ঠিত করে 1829 সালে ধর্মসভা রাধাকান্ত দেব প্রতিষ্ঠিত করে। তাহলে 1829 খ্রিস্টাব্দে কিংবা খ্রিস্টাব্দে ধর্মসভা কে? রাধাকান্ত দেব প্রতিষ্ঠিত করে। তাহলে 1829-এ ধর্মসভা রাধাকান্ত দেব প্রতিষ্ঠিত করে। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এখানে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো ব্রাহ্ম সমাজকে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করে এবং এটি কতই? 1828 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে তোমাদের এখানে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত কে করে? রাজা রামমোহন রায়। আর নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? নেক্সট রয়েছে এখানে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটা অলরেডি তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি যেটা রয়েছে সেটি যেটি রয়েছে কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি যেটি রয়েছে এটি লন্ডনেতে হয়েছিল। কোথায়? লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1839-এ। 1839 ঠিক একই সালে কিন্তু আমাদের তত্ত্ববোধিনী সভাও হয়েছিল। মাথায় রাখবে, তত্ত্ববোধিনী সভা এবং তোমাদের ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার কিন্তু সময় একই, 1839। আর তত্ত্ববোধিনী সভা কাকে বললাম? দেবেন্দ্রনাথ ঠাকুর বললাম তত্ত্ববোধিনী সভাকে। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে তোমাদের এখানে? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এক্ষুনি বলে দিলাম তোমাদের 1839-এ উইলিয়াম অ্যাডাম। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? তো ভারতীয় ব্রাহ্ম সমাজের সম্ভবত একটু আগে পড়ালাম তোমাদের এটি। তো ভারতীয় ব্রাহ্ম সমাজের যে প্রতিষ্ঠাতা সেটি হয়ে যাবে আমাদের কেশবচন্দ্র সেন। কে হয়ে যাবে এখান থেকে? কেশবচন্দ্র সেন। তাহলে ভারতীয় ব্রাহ্ম সমাজ যেটা রয়েছে এটি 1866-র ভারতীয় ব্রাহ্ম সমাজ। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? ভারতীয় ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? বললাম তোমাদের এক্ষুনি 1866-তে এটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠিত করে? মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিল তোমাদের দাদাভাই নৌরোজি। কে করেছিল? দাদাভাই নৌরোজি। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হবে বি অপশন। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি এটিকে প্রতিষ্ঠিত করেছিল। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? যে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটি ছিল, এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটিও কিন্তু লন্ডনে হয়েছিল। মাথায় রাখবে, এটিও লন্ডনে হয়েছিল এবং এটিও তোমাদের 1866 সালে। একটু আগে আমরা 1866 সালটাকে পড়লাম। 1866 সাল কোথায় পড়লাম আমরা? ভারতীয় ব্রাহ্ম সমাজ। ভারতীয় ব্রাহ্ম সমাজও কিন্তু 1866-তে এবং এই টাইমে ইন্ডিয়ান যেটা রয়েছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? কেশবচন্দ্র সেন। আর শুধু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? শুধু ব্রাহ্ম সমাজের রাজা রামমোহন রায়। মাথায় রাখবে। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে কি তোমাদের এখানে? ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কে প্রতিষ্ঠিত করে? তো ল্যান্ড হোল্ডার্স যে সোসাইটি এটি প্রতিষ্ঠিত করে যেটা রয়েছে তোমাদের দ্বারকানাথ ঠাকুর। এটিকে করে দ্বারকানাথ ঠাকুর। বি অপশন তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যায়। দ্বারকানাথ ঠাকুর ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠিত করে। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে আমাদের এখানে? নেক্সট রয়েছে এখানে ল্যান্ড হোল্ডার সোসাইটি কে প্রতিষ্ঠিত করেছে? কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ল্যান্ড হোল্ডার সোসাইটি যেটি ছিল এখনই আমরা পড়ে নিলাম এটাকে। ল্যান্ড হোল্ডার সোসাইটি এটি কে? দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত করে কত? 1837-এ। তাহলে 1837 সালে ল্যান্ড হোল্ডার সোসাইটি দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত করে। তাহলে কী করে? দ্বারকানাথ ঠাকুর। আজকে ক্লাসে 25টি কোশ্চেন নেওয়া হয়েছে। আমি রেগুলার তোমাদের 25-30টা করে কোশ্চেন করাচ্ছি। আশা করছি তোমাদের যে জিকে পোর্শনটা রয়েছে ভালোই ইম্প্রুভ হয়ে যাবে। তাহলে আজকের জন্য সেশনটা এতখানি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে। কিন্তু চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে।